হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই ভাইরাল একটা রেসিপি। হ্যাঁ, একসময় খুবই ভাইরাল হয়েছিল এই কাতলা মাছের এই রেসিপিটা। হাতে মেখে কাতলা মাছের এই রেসিপিটা যে এত টেস্টি হতে পারে বানানোর আগে কিন্তু আমিও ভাবিনি। খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি, যে কেউ বানিয়ে নিতে পারবে। মাছ ভাজার ঝামেলা নেই, মশলা কষানোর ঝামেলা নেই, একদম সহজ সিম্পল একটা রেসিপি। যারা নতুন রান্না শিখছো তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর বাড়ির সকলকে যদি এভাবে একবার রান্না করে খাওয়াও, অন্যরকম কাতলা মাছ খাওয়া ভুলেই যাবে। তো চলো দেখে নিই রেসিপিটার জন্য কী কী লাগছে। প্রথমেই দেখতে পাচ্ছ আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, যেখানে আমি রান্নাটা একবারে বসাবো। আর কড়াইয়ের মধ্যে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তো প্রথমে আমি কাতলা মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর কাতলা মাছটা একদম ফ্রেশ আছে, দেখেই বুঝতে পারছো। এই লালযুক্ত কাতলা মাছগুলো খেতে কিন্তু বেশ মিষ্টি লাগে। আর একটু সাদা হয়ে গেলেই সেই মাছটা কিন্তু অনেক দিনের বাসি হয়ে যায়। মাছটাকে খুব ভালো করে আমি লবণ আর হলুদ মেখে নিচ্ছি। আর মাছটা যেহেতু কাঁচা রান্না করব, তার জন্য এখানে অবশ্যই একটা পাতিলেবুর ব্যবহার করতে হবে। তো পাতিলেবু থেকে আমি অল্প একটু কেটে নিয়ে এখানে দিয়ে দিলাম। তো মাছের পরিমাণটা তোমাদের পছন্দ মতো নিয়ে নিও, তোমরা কতটা মাছ বানাতে চাইছো, আর সেই হিসেবে লেবু রসটা দিয়ে দিতে হবে। তো লবণ, হলুদ আর লেবু রস খুব ভালো করে মাছের গায়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর লেবু রসটা দিয়ে দিলে মাছের আঁশটে গন্ধ কিন্তু একদমই ছাড়বে না। এবার মাছটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি নিয়েছি, যেটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই মাছটাতে মশলা একটু বেশি লাগবে, মশলা তেল একটু বেশি লাগবে। তো মাছের পরিমাণ অনুযায়ী তোমরা মশলাটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এখানে 2 টুকরো আদা ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিচ্ছি। আর রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে, তাই ছোট ছোট রসুনগুলো যেহেতু ছিল সেহেতু আর গুনে দিলাম না, আমি অনেকটা পরিমাণ রসুন দিয়ে দিলাম। তোমরা এখানে তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। কাঁচা লঙ্কা 3টে দিলাম, ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। আর একটু ধনেপাতা আমি এখানে কুচি করে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নেব। পেঁয়াজ আর ধনেপাতা থেকে যেহেতু জল বেরোবে, তাই এক্সট্রা জল আমি আর দিলাম না। তো এভাবে পেস্ট করে নিলাম। এবার যে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে মশলাটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু মাছের থেকে অনেকটাই বেশি, কারণ এই রেসিপিটাতে একটু বেশি মশলা লাগবে। এবার দিয়ে দেব 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা আমি কাঁচা লঙ্কার ঝালটাই রেখেছি, আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম না। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। আর হলুদ গুঁড়ো যেহেতু মাছের সাথে মিশিয়েছিলাম, তাই 1/2 চামচের মতো দিলাম। একটু গোটা জিরে এর মধ্যে দিয়ে দিলাম। আর যারা ধনেপাতার ফ্লেভার পছন্দ করো না, তারা কিন্তু ধনেপাতাটা স্কিপও করে যেতে পারো। এখানে 2টো মাঝারি সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আমি একটা গ্লাভস পরেই মেখে নিচ্ছি, কারণ হাতটা আমার একটু কাটা ছিল। তাই যেহেতু লঙ্কা আছে এর মধ্যে, হাতটা জ্বালা করবে, তাই গ্লাভস পরেই আমি মেখে নিলাম। তোমরা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারো। এবার এখানে কিন্তু অনেকটা পরিমাণ সর্ষের তেল লাগবে। প্রায় আমি 100 গ্রামের মতো সর্ষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। তবে এটা কিন্তু কম তেল দিয়েও রান্না করা যায়, তোমরা চাইলে কম তেলেও রান্না করতে পারো। তবে তেল দিলে বেশি টেস্ট হবে, এই আর কি। তো সব কিছু ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু চিনি দিলাম, চিনিটা তোমরা স্কিপও করে যেতে পারো। আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিক্সি জারে যে মশলাটা লেগেছিলো সেটা আমি ধুয়ে একটু জল দিয়েছিলাম। তো এখানে আর কিন্তু জল অ্যাড করব না। তো এবার আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। রান্নাটা বসানোর পর হাই আঁচে 2 থেকে 3 মিনিট একটু রাখবো। যখন দেখবো চারিপাশ থেকে ফুটে আসছে, তখন আঁচটাকে একদম কমিয়ে নেব। আমরা চিকেন তো এভাবে মাঝে মধ্যেই রান্না করে খাই, তবে মাছ কখনোই আমি রান্না করিনি, এই প্রথমবার করলাম। আর করার পর এতটা টেস্ট হয়েছিল সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা বাড়িতে না বানালে কিন্তু বুঝতে পারবে না। তো 2 থেকে 4 মিনিটের মতো একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকা চাপাটা খুলে দিলাম। এরপর এটাকে আস্তে আস্তে জলটাকে শুকনো করে নিতে হবে। আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর মাঝখানে আমি আবার মাছগুলোকে উল্টে পাল্টে দিয়েছিলাম, যাতে 2 পিঠটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়। যেহেতু মাছটা জল ছাড়াই রান্না হবে, তাই নাড়াচাড়াটা মাঝে মধ্যেই চালিয়ে যেতে হবে, নাহলে কিন্তু মাছগুলো তলায় লেগে যেতে পারে।
আর দেখতেই পাচ্ছ সুন্দরভাবে চারিপাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে রান্নাটা হয়ে আসছে। তো পুরো রান্নাটা করতে প্রায় 20 মিনিটের মতো লেগেছে। আর এটাকে হালকা আঁচে কিন্তু রান্না করতে হবে। আর যখন দেখবে পুরোটা তেল উপর থেকে ভেসে উঠেছে তখন বুঝতে হবে যে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। তোমরা চাইলে অল্প একটু ঘিও দিতে পারো, ঘিটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো গরম মশলাটা দেওয়ার পর একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু। আর মাছটা কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গেছে আর ভেতরটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আমি ওভাবেই ছেড়ে দিয়েছিলাম, তারপর একটা প্লেটে তুলে নিয়েছি। আর তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে মাছটা কতটা নরম হয়েছে। দেখতেই পাচ্ছ একদম ইলিশ মাছের মতো নরম তুলতুলে হয়েছে। মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু লাগে। একবার কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। আজকের মতো আসি, দেখা হবে নতুন রেসিপি নিয়ে।